দরকার এয়ারপোর্ট ঘেরাও করব, পালাইতে দিব না। আমাদের সন্তানদের লাশ যখন রাস্তায় পড়ছে তখন কোটা দিয়ে আমার আসে যায় না, আমার বাচ্চাদের জীবন আগে। এই আন্দোলন ভাই কোটা আন্দোলন না, এই আন্দোলন আমাদের জীবনের আন্দোলন। আবু সাইদ তো রংপুরে তো দেখে দিল বীর নতুন মুক্তিযোদ্ধা। জি, আমি হামলার শিকার হয়েছি, তবে আমি যতটুকু হামলার শিকার হয়েছি তার থেকে অনেক বেশি হামলার শিকার হয়েছে যেসব শত শত হাজার হাজার ছাত্রছাত্রীরা আমার সাথে ছিলেন। সো আজকে যেটা হয়েছে হলো যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সকালে, প্রাইভেট মানে আপনার বসুন্ধরায় যে ইউনিভার্সিটিগুলো আছে, আইইউবি, এআইইউবি, বাট মোস্টলি নর্থ সাউথ, তারা বসুন্ধরা গেটে যমুনা ফিউচার পার্কের সামনে একত্রিত হয়। যেহেতু নর্থ সাউথের ছাত্রছাত্রীরা ওখানে ছিলেন এবং তারা আমার ছাত্রছাত্রী, আমার সন্তান সমতুল্য, সো তাদের সাথে আমি যে একাত্মতা প্রকাশ করে তাদের সাথে আমি যে দাঁড়িয়েছি। তাদের সাথে আমি যে দাঁড়ানোর পর আমরা ওইখান থেকে তারাই নির্ণয় করে, আমি জাস্ট তাদের সাথে সারাক্ষণ ছিলাম, তাদের শিক্ষক হিসাবে, তাদের অভিভাবক হিসাবে। এবং তারা যখন নির্ণয় করে যে ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ে খারাপভাবে আক্রমণ চলছে, তারা সহযোগিতা করতে চায়, তারা আমাকেও জানায় যে স্যার আমরা ওইদিকে যাচ্ছি। আমি বললাম চলেন, আপনারা যেদিকে যাবেন আমি আপনাদের সাথে আছি। আমরা ওখানে যাওয়া শুরু করি। ইউনাইটেড বিশ্ববিদ্যালয় থেকে কয়েক হাজার ছাত্রছাত্রী আমাদের সাথে জয়েন করে। ওখান থেকে প্রত্যেকটা গলি, আমরা বিশ্ব রোডে চলছি, প্রত্যেকটা গলি থেকে বারবার করে ছাত্রলীগের একদম টোকাইদেরকে দিয়ে যে ছাত্রলীগ তৈরি হয়েছে, এরা ছুঁড়ে ছুঁড়ে পাটকেল মারা শুরু করে, ককটেল মারা শুরু করে এবং ককটেল মেরে আবার ভেগে চলে যায়। তো এখানে অনেকবার ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এর ভেতরে পুলিশ বাহিনী, বড়ভাবে পুলিশ বাহিনী ছিল। পুলিশ বাহিনীকে আমরা নিরাপদে আলাদা করে বের করে দিই যে আপনারা চলে যান এবং আমরা আপনাদেরকে জানাচ্ছি যে ছাত্ররা কোনো ধরনের অরাজকতা করবে না, কোনো ধরনের ভায়োলেন্ট অ্যাক্টিভিটিতে ঢুকবে না। কিন্তু আমি পার্সোনালি পুলিশের ওখানে যারা ইনচার্জ ছিলেন তাদেরকে বলেছিলাম যে আপনারা ছাত্রদের উপরে আঘাত হানবেন না। তারা আমাকে এসর করেছিল যে দেন আপনি ওনাদের টিচার, ওনারা যদি মারামারি না করে আমরা কোনোভাবে আঘাত হানবো না। কিন্তু যেটা হয় যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটু কাছাকাছি আসতে আসতে ছাত্রলীগের বড় একটা ইউনিট এবং পুলিশ একত্রিত হয় এবং তারা একত্রিত হওয়ার পর তাদের চেহারা পাল্টে যায়। তারা যেই ধরনের তারা ভায়োলেন্ট আক্রমণ শুরু করে, তারা সোয়াট কার নিয়ে আপনার সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস, রাবার বুলেট সবকিছু একদম এলো পাথারও শুট করা শুরু করে। এবং এই এলো পাথারও প্রথম রাউন্ড যখন শুট করা শুরু করে তখন আমি ছোটভাবে আহত হই, কিন্তু আমাকে যেসব শত শত ছাত্রছাত্রী ঘিরে ধরে যেন আমি বেশি আহত না হই, তারা খুবই গুরুতরভাবে আহত হয়, খুবই গুরুতরভাবে। অনেকেই বুলেট উন্ডস, রাবার বুলেট উন্ডস, অনেকে, আমার একজন দেহরক্ষী আমার সাথে ছিলেন, উনার শ্যাপনেল উন্ড দুটো, একটা কানে একটা মাথার পিছে। কিছুক্ষণ আগে ওনাকে অপারেশন করাতে হয়েছে ওনার দুটো শ্যাপনেল বের করার জন্য। সো এই যে, এবং শত শত ছাত্রছাত্রীরা, এবং তারা কিন্তু এগেন আমি সাথে ছিলাম, আমি সামনে ছিলাম, আমি লাইভ ভিডিও পোস্ট করেছি, যে লাইভ ভিডিও না তো, কারণ এখন ইন্টারনেট মোবাইল তো বন্ধ করে দিয়েছে, আমি ভিডিও পোস্ট করেছি যে কোনো ধরনের ভায়োলেন্ট অ্যাক্টিভিটি চলছিল না। আমরা রাস্তা দিয়ে মার্চ করছিলাম র্যালির মতো করে এবং হাজার হাজার জনতা রাস্তার দুই সারি দিয়ে দাঁড়িয়ে গেছিল এবং আমাদের সাথে স্লোগান দিচ্ছিল, ছাত্রদের সাথে স্লোগান দিচ্ছিল। তারা সবাই ছাত্রদেরকে সাপোর্টে স্লোগান দিচ্ছিল। এরকম একটা এনভায়রনমেন্টের ভেতরে হঠাৎ করে এই ছাত্রলীগ আর পুলিশ লীগ একসাথে হয়ে আক্রমণ চালায় এবং এই আক্রমণে শত শত ছাত্ররা আহত হয়। এবং এর ভেতরে যদ্দূর আমরা শুনতে পাচ্ছি, একটু আগে আমি মানবজমিনে খবর দেখলাম 7 জন ছাত্র কনফার্ম নিহত, ছাত্রছাত্রী কনফার্ম নিহত। আমাদের কাছে এর থেকে বেশি রিপোর্ট আসছে। সো যারা আমার সাথে হাঁটছিল বা আমি যাদের সাথে হাঁটছিলাম তারাও আমাকে মেসেজ পাঠাচ্ছে যে স্যার 2 জন মারা গেছে, স্যার 1 জন এখানে মারা গেছে, স্যার 2 জন ওখানে মারা গেছে। সো আমার মাথায় ভাই এখন যদি সত্যি কথা, আমি আপনার সামনে, আপনি ক্যামেরা ধরেছেন, আমি কথা বলছি, কিন্তু আমার মাথায় সঠিকভাবে হুঁশ নাই। কারণ আমার ছাত্রছাত্রীরা এইভাবে রাস্তায় তাদের লাশ পড়ছে। এই সরকার আমাদের সরকার হইতে পারে না। যারা তাদের জীবন নাশ করছে তাদের কোনোদিন আমরা ক্ষমা করব না। এই আন্দোলন শেষ হইতে পারে না। এই আন্দোলন জিত নিয়ে ছাড়বে। দেখেন বিজেপি তো আরো আগে মোতায়েন করা হয়েছে এবং বিজেপি মোতায়েন করে তো সরকার কিছুই কন্ট্রোল করতে পারেনি। কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই ভিডিও দেখছি যে হয়তো ক্যান্টনমেন্ট থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, বাট এমন অনেক ভিডিও এখন ছড়িয়ে গেছে গত ঘন্টা দুয়েকে যে হয়তো ক্যান্টনমেন্ট থেকে অনেকগুলো এপিসি আপনার কি বলে নাম, ওই অ্যাসল্ট ভেহিকলস, আর্মার্ড অ্যাসল্ট ভেহিকলস অনেকগুলো ক্যান্টনমেন্ট থেকে বেরিয়েছে। সেগুলো কোথায় যাচ্ছে, সরকার কি করতে চাচ্ছে, আমরা কিছুই বুঝতে পারছি না। তবে আমি একটা জিনিস বলবো যে সরকার যদি এখন শেষ রাস্তা খুঁজে পালাতে চায়,
সরকারের উচ্চ পর্যায়ে যারা আছে তারা যদি পালানোর চেষ্টা করে, পালাইতে আমরা দিব না। এই দেশের সন্তানদের রক্ত দিয়ে যারা এই মাটি লাল করেছে তারা ভাইগে যেতে পারবে না, এদের বিচার হইতে হবে এই মাটিতে। এখন পরিস্থিতিতে আসলে দেশের অবস্থাটা কোন দিকে মোড় নিচ্ছে? দেশের অবস্থা কোন দিকে মোড় নিচ্ছে সত্যি কথা সাইদুল আপনাকে এখানে বসে আমি বলতে পারছি না। আমার কাছে 100 ধরনের খবর আসছে। মানে 1 থেকে 1.5 ঘন্টা আগ পর্যন্ত আমি রাজপথে ছিলাম, ছাত্রদের সাথে ছিলাম। সেখানে ইস্ট ওয়েস্টে কি ধরনের আক্রমণ হয়েছে, ব্র্যাকে কি ধরনের আক্রমণ হয়েছে, আমার ছাত্রছাত্রী নর্থ সাউথের ছাত্রছাত্রীর উপরে কি ধরনের আক্রমণ, পৈশাচিক আক্রমণ হয়েছে, সব আমার সামনে হয়েছে। এবং যদ্দূর আমি জানি পুরো শহরে এটা হচ্ছে, শুধু আমার ছাত্রদের উপরে না, পুরো শহরে এটা হচ্ছে। এবং শুধু শহরে না, পুরো দেশে হচ্ছে। বরিশাল, রংপুর, আপনার সিলেট বলেন, চিটাগং বলেন, কোনো জায়গা শান্তি নাই, কোনো জায়গা শান্ত নাই। পুরা দেশ জেগে উঠেছে। এইবার এই সরকার, ফ্যাসিস্ট সরকারের পতন ঘটায় ছাড়বো আমরা।